ঝালকাঠি পৌরসভাটি ১৯৯৯ সালের ২১ জুলাই প্রথম শ্রেণীতে উন্নীত হলেও নেই কোনো বর্জ্য ব্যবস্থাপনা। এতে হুমকির মুখে শহরের প্রাণ সুগন্ধা নদী ও তার শাখা ভাসন্ডা নদী সহ শহরের আশেপাশের খালগুলো। পৌর কর্তৃপক্ষের নির্দেশে পরিচ্ছন্ন কর্মীরা ময়লা ফেলছেন নদী ও খালেই। শহরের ড্রেনেজ সংযোগ, বাসাবাড়ির টয়লেটের সংযোগও দেয়া হচ্ছে নদী ও খালগুলোতে। দূষিত পানি ব্যবহারের ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। তবুও কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। প্রায় ১৫০ বছর আগে প্রতিষ্ঠিত ঝালকাঠি পৌরসভা এখনো গড়ে ওঠেনি সুষ্ঠু ব্যবস্থাপনা। প্রতিদিন প্রায় ৫ মেট্রিক টন বর্জ্য তৈরি হয় পৌরসভায়। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরাও এসব ময়লা নিয়মিত ফেলছেন সুগন্ধা নদী ও তার শাখা ভাসন্ডা নদীর তীরে। শহরের প্রধান বাজারগুলো, আশেপাশের বাসিন্দাদের নিত্যদিনের বর্জ্য চলে যাচ্ছে নদীগর্ভে। শুধু তাই নয়, শহরের রাস্তাঘাট ও বিদ্যালয়ের আশেপাশেও ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্রছাত্রী সহ বসবাসরত প্রায় ৮৫,০০০ বাসিন্দা। প্রথম শ্রেণীর এই পৌরসভাটিতে ডাম্পিং স্টেশন, আবর্জনা বহনকারী আধুনিক গাড়ি সহ রয়েছে জনবল সংকট। ১৬.৮ বর্গ কিলোমিটারের পৌরসভায় আবর্জনা অপসারণের জন্য রয়েছে ১৫টি ট্রলি ভ্যান। কাজের জন্য ৪টি ট্রাক থাকলেও ডাম্পিং স্টেশন না থাকার কারণে তার ব্যবহার মিলছে না। এখন পর্যন্ত এলাকা ভিত্তিক ডাস্টবিন নিশ্চিত না করায় যেখানে সেখানে পড়ে থাকছে ময়লা আবর্জনা। দুর্গন্ধে চলাফেরা করতে ভোগান্তিতে পড়ছেন শহরবাসী। দুর্গন্ধের পাশাপাশি বেড়ে যাচ্ছে মশার উপদ্রব। প্রথম শ্রেণীর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় না থাকায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত একটি প্রাথমিক ডাম্পিং স্টেশন স্থাপন ও এলাকাভিত্তিক ময়লা ফেলা ডাস্টবিন দেওয়ার দাবি স্থানীয় বাসিন্দাদের। আমাকে তো এই জায়গায় ফালাইতে অনুমতি দিয়েছে পৌরসভা। এই আমাকে যে জায়গায় ফালাইতে কইব অনুমতি দেব ওই জায়গায় তো হালাম, এছাড়া আর কই হালাম? আমাকে তো হালাইনের জায়গা নাই। আর আমাকেও মেয়রে যেখানে হালাইত করবে আমরা হেইনে হালাম, এই ছাড়া তো আর কোনো জায়গায় হালাইতে পারি। ত্রিপুর কোনা দিয়া সব বাসা আমাকে এখানে আসে, কোনো কাজ করতে নেই, দুর্গন্ধে টেকতে পারি না। দুর্গন্ধের কারণে আমাদের অসুখ বিসুখ হয়। এই রোদের জন্য সরকারের কাছে আকুল আবেদন, এইখানে জানি ময়লা এই ডিপুর কোনায় ময়লা জানি না ফালায়। এই ময়লা হালাই আর গন্ধে গোসল করতে পারি না, গেরানে ভাত খাইতে পারি না, ময়লার গন্ধে শিখতে পারি না, গোসল করতে পারি না, লামিয়া গালে একশো পচা গন্ধ হয়। গালা চললে কুল মরা, আসমরা, মুড়ো মরা, বেবা খেলা নদীতে ময়লা হালাই গুঁদে টিকতারি নে, নামতারি নে, নাইতারি নে, অনেক কষ্ট হয় মাগো। বাসে গাড়ে আই মানা হলে শোনে না, আর বলতে আছে আমার কোথায় হারাবো, এখানে ছাড়া আমরা হারাইতেই নে, মন্দ করলে হ্যাঁ আমাকে গালাগালি করে। ঝালকাঠিতে ডাম্পিং স্টেশন না থাকার কারণে জনজীবন আজকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আমরা চাই ঝালকাঠিতে একটি ডাম্পিং স্টেশন তৈরি করা হোক এবং প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যে এই যে ঝালকাঠিতে যে নদীগুলোকে দূষিত করা হচ্ছে, এই দূষিতকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। ঝালকাঠির যে পয় নিষ্কাশনের ব্যবস্থা, সেই পয় নিষ্কাশনের ব্যবস্থা বর্তমানে খুব খারাপ অবস্থায় রয়েছে। এর জন্য ডাম্পিং স্টেশন অচিরেই প্রয়োজন। আমরা ডাম্পিং স্টেশনের জন্য একটি জায়গা ক্রয় করেছিলাম, কিন্তু সেখানে সরকারের সবচেয়ে বড় প্রজেক্ট যে গরিব দুঃখীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘর উপহার, তার জন্য সেখান থেকে আমরা সরে এসেছি। বর্তমানে আমরা সেই ডাম্পিং স্টেশনটি এখন অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছি। আমরা অনুমোদন পেলে, অনুমতি পেলেই সেই কাজগুলো আমরা সম্পন্ন করতে পারবো।